তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগদান, কেন যোগদান করলেন আইএসএফ এ শুনুন। কারণ টিএমসির নেতারা, আচ্ছা বলুন যে একজন নেতা সোচ্চার আছে, অন্যত্র তো ছাড়া পেয়েছে, চাবি নিয়েছে। আইএসএফে যোগদান করছে। কি কারণে আইএসএফে যোগদান করছেন? যতগুলি পার্টি দেখি সব বদমাইশের দল, ভালো মানুষের দল আমরা খুঁজেই পাইনি। এই দলটা নিঃসন্দেহে ভালো, তাই যোগদান করেছি। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি বাড়ি হরিয়ারপাড়া। হরিয়ারপাড়া, ঠিক আছে। আইএসএফের ভাইজানের দলে কি কারণে যোগদান করলেন? এই টিএমসির যে অত্যাচার, কথার ভিতর সব কথাই মিথ্যে, আর চোরের দল, এই চোরের দল ছেড়ে আমরা টিএমসি বাদ দিয়ে আমরা আইএসএফে যোগদান। আপনার নাম? আমার নাম আবুল কালাম শেখ। আপনার বাড়ি? বাড়ি এখানে কাজীপাড়া। মোটামুটি কতজন আইএসএফে যোগদান দিল? ওই 300-400 হবে। 300-400 হবে। বাহ, ঠিক আছে, ধন্যবাদ। এর জন্য আমরা বলবো তো, এই যে দ্বিচারিতা, এই যে অভিনয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে শুরু করেছে বাংলার মানুষকে নিয়ে, কারণ ওনার রাজ্যের যে কর্মচারী 90,000 কর্মচারী নিয়োগ করেছে এই সারকে তাড়াতাড়ি করার জন্য, এবং 300 কোটি টাকা বাজেট পেশ করেছে এই এসআরকে কমপ্লিট করার জন্য, এবং উনি আবার রাস্তায় নামছেন এই এসআর বিপক্ষে যে আমি এসআর হতে দেব না। তাহলে এই যে দুমুখ নীতি মানুষ কিন্তু ধরে ফেলেছে, আর মানুষ মুসলিম সমাজের কলিজাতে হাত দিয়েছে। কলিজা মানে কি? আমাদের বাপ দাদাদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিতে হাত দিয়েছে। এই জিনিসটা বাংলার মানুষ কোনো মতে মেনে নেবে না। আর বিশেষ করে আমাদের মুর্শিদাবাদে, এই যে মুর্শিদাবাদে একসময় আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, সেটাকে আজ পরিযায়ী শ্রমিকে আজ মুর্শিদাবাদকে রাজমিস্ত্রি লেবারের রাজধানী হিসেবে পরিচিত করেছে। আপনার নাম? আমার নাম শাহাবুর রহমান বাচ্চু, ব্লক কমিটির সদস্য। ঠিক আছে।